ও সোনা মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছিলেন, সাহাবীদেরকে নসিহত করছিলেন। এমন সময় একজন সাহাবী ছুটে 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 এসে আমার নবী পাকের মজলিসে এসে হাজির হয়ে গেলেন। আমার নবীকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, প্যারা নবী রাহমাতাল লিল আলামিন। সাহাবীর সালামের জবাব দিয়ে সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, কি সংবাদ নিয়ে আসলে বাবা, কি খবর নিয়ে আসলে বাবা? বাবা বাবা কি খবর নিয়ে আসলে, কি সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বারে বারে একটি কথা মনে পড়ে যায়, বারে বারে একটি কথা স্মরণে পড়ে যায়। ইয়া নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, কি কথা তোমার মনে পড়ে, কি কথা তোমার স্মরণে পড়ে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? সাহাবী কি জিজ্ঞাসা করলেন? কিয়ামত কবে হবে? আমরা শুনি না, আমার বাপ দাদারা শুনে এসছে, আমরা শুনতেছি, আমার বাপেরা শুনে এসছে, আমার দাদারা শুনেছে, আমার দাদার বাপেরা শুনেছে, তার বাপেরা শুনেছে, কাল কিয়ামত, কাল কিয়ামত, কাল কিয়ামত। তো সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? মক্কার জাহেলিয়াতের যুগেরা, মক্কার কুফারে কুরাইশরা আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আম্মা ইয়াতাসালুকুন আনিন নাবাইল আযীম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে সংবাদ দিন। মক্কার বেঈমান বেদিনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আম্মা ইয়াতাসালুকুন আপনি আমাদেরকে সংবাদ দিন কিয়ামত কবে হবে? আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম, ওগো মুহাম্মদ আপনি বলুন কিয়ামত কবে হবে? আমার আল্লাহ তারপরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ তারপরে জানিয়ে দিলেন, আল্লাহ সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, ওগো নবী কি আপনি বেঈমান বেদিনদেরকে বলে দিবেন, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, তাদেরকে কখনোই জানানো হবে না, তাদেরকে কখনোই অবগত করানো হবে না। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, না 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 না, কিয়ামত সম্পর্কে তাদেরকে কখনো অবগত করানো হবে না। কিয়ামত সম্পর্কে তাদেরকে কখনোই বলা হবে না, কখনোই জানানো হবে না। আপনি তাদেরকে বলে দিন কিয়ামতের সংবাদ একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া আর কাউকে জানানো হবে না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আমার নবী সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবী, কাল কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাহশরে আমার আল্লাহ পাকের সম্মুখ থেকে, আমার আল্লাহ পাকের সম্মুখ থেকে নাজাত পাওয়ার জন্য, আমার আল্লাহর সম্মুখ থেকে পার হওয়ার জন্য ও বাবা সাহাবী কি জোগাড় করলে বাবা, কি সঞ্চয় করলে বাবা? কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের সম্মুখ থেকে পার হওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য কি জোগাড় করলে, কি সঞ্চয় করলে, কি প্রস্তুতি নিলে?
দার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদিগকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, কাল কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাকের নাম হবে ইয়া কাহার, ইয়া কাকাকার। আল্লাহ পাক এত রাগা রেগে থাকবেন, আল্লাহ এত জ্বালানি মেজাজ নিয়ে থাকবেন। ও সোনামানিকেরা, গাগা আমার আল্লাহকে দেখে তামাম হাসরবাসীরা, আমার আল্লাহকে দেখে তামাম হাসরবাসীরা, তামাম নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা আল্লাহকে দেখে তারা থরথর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ পাকের নাম হবে ইয়া কাহার। এত মেজাজ নিয়ে বসে থাকবেন, এত রাগান্বিত হয়ে বসে থাকবেন, তামাম নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা আল্লাহকে দেখে ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকবেন। যে তাই তো মহান আল্লাহ আজকে কি করবেন, তিনি কাকে পাকড়াও করবেন কেউ বলতে পারবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীকে আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাহশারে এত কঠিন অবস্থা হবে, এত ভয়াবহ হবে। ও সোনামানিকেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বড় ভাই ছোট ভাইকে দেখে চিনতে পারবে না, ছোট ভাই বড় ভাইকে দেখে চিনতে পারবে না, মা তার সন্তানকে দেখে চিনতে পারবে না, সন্তান তার মাকে দেখে চিনতে পারবে না, আব্বা তার বেটা বেটিকে দেখে চিনতে পারবে না, বেটা বেটিরা তার বাপ তার পিতাকে দেখে চিনতে পারবে না। ও সোনামানিকেরা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা তারা আত্মীয়তা বলে পরিচয় দেবে না। এত ভয়ঙ্কর হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে বড় ভাই ছোট ভাইকে দেখে চিনতে পারবে না, ছোট ভাই বড় ভাইকে দেখে চিনতে পারবে না, মা তার নিজের জন্ম দেওয়া ছেলেপিলেদেরকে চিনতে পারবে না, আব্বা তার সন্তানদেরকে দেখে চিনতে পারবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা তারা আত্মীয়তা বলে পরিচয় দেবে না। এত কঠিন হবে। ও সোনামানিকেরা, তার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবী, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের এক বান্দাকে মিজানের দাড়ি পাল্লাতে তার সওয়াব এবং বদিটাকে ওজন করা হবে। সওয়াব আর গুনাহটাকে মিজানের পাল্লায় ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে মিজানের দাড়ি পাল্লাতে 100-র মধ্যে 99টা সওয়াব পেয়েছে, একটা সওয়াব পেলে বান্দা জান্নাতে চলে যাবে। একটা সওয়াবের জন্য বান্দাকে জাহান্নামী বলে ঘোষণা হতে হচ্ছিল, মাত্র একটি নেকির জন্য। বান্দা আল্লাহর কাছে আরজ করবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আজকের এই হাসরের ময়দানে আমার আব্বা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলেপিলেরা আছে, আমার বন্ধু বান্ধবরা, আমার বন্ধু বান্ধব আত্মীয়রা সবাই আছে। আল্লাহ একটি বারের জন্য আপনি আমাকে সুযোগ দিন। আল্লাহ তাদের কাছে গিয়ে অন্তত দেখি না তারা আমাকে একটি নেকি দেয় কিনা। আল্লাহ আপনি একটু সুযোগ দিন। আল্লাহ ও সোনামানিকেরা, আমার আল্লাহ পাক বান্দার আবদারটাকে কবুল করে নিয়ে, বান্দা চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা আশা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা আশা নিয়ে বান্দা ছুটে 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 সে তার আম্মা জানের কাছে চলে যাবে। কেন? ও আমার আম্মা জান, আমি তোমার আবু বকর এসেছি আম্মা। ও আম্মা জান, আজকে আমি বড় বিপদের মধ্যে মা, আমি বড় অসহায়ের মধ্যে মা। ও আমার আম্মা জান, দুনিয়াতে তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলে মা। ও আমার আম্মা জান, 2.5 বছর তুমি আমাকে দুধ পান করিয়েছিলে মা। ও আমার আম্মা জান, আমি আজকে বড় বিপদের মধ্যে মা, আমি বড় অসহায়ের মধ্যে মা। ও
ও আমার আম্মা জান, একটি নেকি দিয়ে আপনি আমাকে সাহায্য করুন। আম্মা, আমি আজকে বড় কঠিন মুসিবতের মধ্যে, একটি নেকির জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। মা, তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলে, 2.5 বছর তুমি আমাকে দুধ পান করিয়েছিলে। মা, তোমার কাছে কিছুই চেতে আসিনি, আমি তোমার কাছে চেতে এসেছি শুধুমাত্র একটি নেকি। আম্মা জান, আমাকে ফিরিয়ে দেবেন না মা, আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করুন। ওই সময় মা জননী কি উত্তর দিবে? যে মা আমাদেরকে দুধ পান করিয়েছে, যে মা আদর যত্ন করে আমাদেরকে লালন পালন করেছে, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিয়েছিলাম, মা আমাদেরকে কোনোদিন দূরে সরিয়ে দেয়নি, যে মাকে এত বিরক্ত করেছি, মায়ের কোলে পেশাব করে দিয়েছি, মা আমাদেরকে সেদিন দূরে সরিয়ে দেয়নি। আদরের সন্তানকে সর্বক্ষণ কোলে তুলে মা আদর যত্ন করেছে। কাল কিয়ামতের মহাময়দানে মা জননী উত্তর দিবে কেন? লা তাহজানা, আমি তো তোমাকে চিনতে পারলাম না বাবা। কি বলবে? আমি তোমাকে চিনি না, আমি তো তোমাকে চিনতে পারলাম না বাবা। কে? আমি তোমার কলেজার টুকরা সন্তান আবু বকর। মা, একটি নেকি দিন। ওই সময় মা জননী উত্তর দেবে কেন? বাবা আবু বকর, আমার থেকে বেরিয়ে যা, আমার থেকে চলে যা, আমি তোমার মা। না, দুনিয়াতে আমার কোনো সন্তানাদি বলতে কেউ ছিল না, আমি তো তোমাকে চিনতে পারলাম না বাবা, আমি তো তোমাকে চিনতে পারলাম না বাবা। যা বেরিয়ে যা, বেরিয়ে যা গা, আমি তোমার মা, আমার কি উপায় হবে আমি তা জানি না গা। ইযহাব ইলা গায়রিহি, তুমি অন্য কারোর কাছে চলে যাও। মা উত্তর দেবেন, ইযহাব ইলা গায়রিহি, যাও অন্য কারোর কাছে চলে যাও। হাইহাতা লা আদরি, আমি মা, আমার কি উপায় হবে সেটা নিয়ে আমি আফসোস করছি, আর তুমি আমার কাছে নেকি চাইতে এসেছো, যাও বেরিয়ে যাও। মা দূর করে সন্তানকে তাড়িয়ে দেবে। আর মা যে তাড়িয়ে দেবেন, বান্দার অবস্থাটা কেমন হবে? মা যেই তাড়িয়ে দেবেন, বান্দা একেবারে অসহায়ের মতো, বান্দা ঝরঝর করে কাঁদতে থাকবে, দু চোখ দিয়ে বান্দার অজর জরে পানি গড়িয়ে যাবেন, আর শুধু আফসোস করতে থাকবেন, আহ দুনিয়াতে কি ভুল কাজ আমি করে এসেছি, আমি কি করে এসেছি দুনিয়াতে। মা আমাকে তাড়িয়ে দিল, মা ফিরিয়ে দিয়েছে। ও সোনা মানিকেরা, যুবকেরা, বান্দা অঝর ঝরে কাঁদতে কাঁদতে, বুক ভরা ব্যথা নিয়ে বান্দা ছুটে 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 সে তার আব্বা জানের কাছে চলে যাবে। আব্বা জান, আমি তোমার আবু বকর এসেছি আব্বা। আব্বা জান, আমি তোমার কলিজার টুকরা সন্তান, বড় বিপদের মধ্যে আব্বা, বড় অসহায়ের মধ্যে আব্বা। ও আমার আব্বা জান, দুনিয়াতে তুমি আমাকে সুখে শান্তিতে রাখবার জন্য রাতের পর রাত, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছে বাবা। ও আমার আব্বা জান, আজকে তোমার কলিজার টুকরা সন্তান, আমি আজকে বড় বিপদের মধ্যে আব্বা, আমি বড় অসহায়ের মধ্যে আব্বা। ও আমার আব্বা জান, একটি নেকি দিয়ে আমাকে সাহায্য করুন আব্বা, একটি নেকির অভাবে আমাকে জাহান্নামে চলে যেতে হচ্ছে আব্বা। আব্বা জান, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না আব্বা, আমাকে জাহান্নামে যেতে হবে আব্বা। আজকের এই কঠিন বিপদ থেকে আপনি আমাকে রেহাই করুন আব্বা। আব্বার কাছে খুব কানুতে মিনতি করতে থাকবেন, আব্বা আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, দূরে সরিয়ে দেবেন না, তুমি আমাকে মানুষ করার জন্য, দুনিয়াতে সুখে শান্তিতে থাকবার জন্য রাতের পর রাত, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছিলে আব্বা। আজকের এই কঠিন মুসিবতের দিনে আপনি আমাকে হাঁকিয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না।
আব্বাজান বলতে থাকবেন, হাই হাতা গা লা আদুরিকি, আমি তো তোমাকে চিনতে পারলাম না বাবা, তুমি আমার থেকে অন্য কারোর কাছে চলে যাও। ইযহাব ইলা গায়রিকি, যাও 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 গো, আমার কাছ থেকে বেরিয়ে যাও, আমি তো তোমাকে চিনতে পারলাম না, আমার ছেড়ে অন্য কারোর কাছে চলে যাও। বান্দা পাগলের মতো গো ঝরঝর 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 করে কাঁদতে থাকবেন। বান্দা সে তার স্ত্রীর কাছে চলে যাবে, সে তার সন্তানদের কাছে চলে যাবে। বান্দা একই রকম উত্তর নিয়ে গে বান্দা পাগলের মতো গো কাঁদিতে 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 গে আল্লাহ পাকের সম্মুখে এসে দাঁড়িয়ে যাবে। সে তার স্ত্রীদের কাছে চলে যাবে, সন্তানদের কাছে চলে যাবেন, নিজের বন্ধু বান্ধবদের কাছে চলে যাবে। সবাই একই উত্তর দিয়ে বান্দাকে তাড়িয়ে দেবে, ইযহাব ইলা গায়রিকি, যা অন্য কারোর কাছে চলে যাও। হাই হাতা লা আদুরি, আমার উপায় কি হবে আমি বলতে পারছি না, আমি তো তোমাকে চিনতে পারলাম না বাবা, যাও অন্য কারোর কাছে চলে যাও। সবাই বঞ্চিত করে দেবে। তাহলে কিয়ামতের মহাময়দানে মা আমাকে সাহায্য করতে পারলো না, আব্বার কাছে গেলাম, আব্বা আমাকে তাড়িয়ে দিল, নিজের স্ত্রীর কাছে গেছি, সে তাড়িয়ে দিয়েছে, আমার নিজের বন্ধু বান্ধবদের কাছে গেছি, সেও আমাকে তাড়িয়ে দিয়েছে। কে বাঁচাবে? হুজুর বাঁচাবে? এখন তো হুজুর একটা সার্টিফিকেট দিচ্ছে, আমার দলে এসে সার্টিফিকেট। কোন হাজী সাহেব, কোন পীর সাহেব, কোন আমির সাহেব, কারোর ক্ষমতা নেই আল্লাহর সম্মুখ থেকে কাউকে পার করে নিয়ে যাওয়া। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে কেন? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ফাত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসি কেন ওয়ালা ইউখাযু মিনহা আদলুহু ওয়ালা হুম ইউনসারুনা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে কেন? ফাত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যাকা, তোমরা ভয় করো ওই কঠিন দিবসের দিনের কথা, যেদিন একটি নফস আর একটি নফসকে উপকার করতে পারবে না, একজন মানুষ আর একজন মানুষকে উপকার করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুহু, কারোর কাছ থেকে আল্লাহ সেদিন কোনো পারিশ্রমিক গ্রহণ করবে না। ওয়ালা হুম ইউনসারুহু, বান্দা স্মরণ করো গো, বান্দা মনে রেখে দাও, জেনে রেখে দাও গো, সেদিন সাহায্যকারী হিসাবে তুমি কাউকে পাবে না। একজন মানুষ আর একজন মানুষকে সেদিন কোনো কাজে আসতে পারবে না, আল্লাহর কাছ থেকে আল্লাহ কারোর কাছ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করবেন না। ওয়ালা হুম ইউনসারুন, বান্দা তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। কোন মাওলানা সাহেব, কোন পীর সাহেব, কোন হাজী সাহেব, কোন আমির সাহেব, আপনি যে দলই করেন না কেন, সেই দলের নেতা আপনাকে কখনোই আপনাকে সুপারিশ করে নিয়ে আসতে পারবে না। কারোর ক্ষমতা নেই। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। ও সোনামানিকেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের মহাময়দানে না তোমার কোনো ধন সম্পদ, না তোমার কোনো মালমাত্তা দুনিয়াতে কোনো উপকারে আসতে পারে, ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের মহাময়দানে তোমার অতটুকুই উপকার আসবে শুধুমাত্র একমাত্র যতটুকু নিষ্কলুষ ভাবে আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করেছিলে। নিষ্কলুষ অন্তর নিয়ে একগ্র চিত্তে আল্লাহ পাকের যতটুকু ইবাদত বান্দেগী করেছো, অতটুকুই তোমার কিয়ামতের মহাময়দানে উপকারে আসবে। কারোর ভরসায় থাকতে যেও না বাবা, কেউ বাঁচাতে পারবে না। এসেছো একা, যাইতে হবেও একা, সঙ্গে কেহই যাইবে না। এটাই মাথায় স্মরণে রেখে দুনিয়াতে চলো। ও সোনামানিকেরা, সাহাবীরা শুনছিলেন গান আর চার করে কাঁদছিলেন, সাহাবীদের চোখ থেকে অজর ধরে পানিয়ে গড়িয়ে গেল। তখন সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন গরীব নগণ্য সাহাবী, আমি আপনার একজন গরীব নগণ্য সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি দুনিয়াতে এমন কিছু ইবাদত বান্দেগি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দুনিয়াতে ফরজ নামাজটা পড়ি, নফল নামাজ খুব বেশি আদায় করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফরজ রোজাটা রাখি, নফল রোজা খুব বেশি আদায় করতে পারি না। ফরজ দান সাদকাটা করি, নফল দান সাদকা খুব বেশি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ফরজ হজটা করেছি, নফল হজটা করতে পারিনি। সাহাবী কি জবাব দিলেন? আমি ফরজ নামাজটা পড়ি, নফল নামাজ খুব বেশি পড়তে পারি না। ফরজ রোজাটা রাখি, নফল রোজা খুব বেশি করতে পারি না। ফরজ দান সাদকাটা করি, নফল দান সাদকা খুব বেশি করতে পারি না। ফরজ হজটা করেছি, নফল হজটা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তবে একটি কথা, আমি আমার মায়ের থেকে, আমি আমার বাপের থেকে, আমি আমার মাল ধন সম্পদের থেকে, আমি আমার বিবি ছেলে মেয়েদের থেকে, আমি আমার জানের থেকে গে, আমার হৃদয়ে গে, আমার কলবে, আমার হৃদয়ে গে, আমার কলবে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকের আগা দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীকে কি জবাব দিলেন? ও বাবা সাহাবী, কাল কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাহশরে গে আমি নবী যে জান্নাতের মধ্যে থাকবো, আমি নবী যে জান্নাতের মধ্যে থাকবো, ও বাবা সাহাবী আমার সঙ্গী হিসাবে, আমার সাথী হিসাবে আল্লাহ পাকের ওই দয়ার জান্নাতে তুমি আমার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বাবা সাহাবী, আল্লাহ পাক আমাকে যে জান্নাতের মধ্যে রাখবেন, ওই জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গী হিসাবে, সাথী হিসাবে আল্লাহ পাকের ওই দয়ার জান্নাতের মধ্যে তুমি থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বললেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে মহব্বত করার আগে আমার হাবিবকে মহব্বত করো, আমার হাবিবকে ইত্তেবা করো, আমার হাবিবকে অনুসরণ করো। যে আমার হাবিবকে খুশি করতে পারবে, যে আমার হাবিবকে রাজি করতে পারবে, যে আমার হাবিবের সঙ্গে মহব্বত করতে পারবে, ইউহিব্বুকুমুল্লাহ, সে প্রকৃতপক্ষে আমি আল্লাহ আমাকেই মহব্বত করলো, ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম করণীয় কি? নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মাল ধন সম্পদের থেকে, তোমার পিতা মাতাদের থেকে, তোমার ছেলে মেয়েদের থেকে আমি নবী আমাকে যতক্ষণ না বেশি মহব্বত করতে না পারবে, যত বেশি ভালো না বাসতে পারবে, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার বলে দাবি করতে পারবে না। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বিবি ছেলে মেয়েদের থেকে, তোমার আব্বা মায়েদের থেকে, তোমার মাল ধন সম্পদের থেকে, তোমার জানের থেকে আমি নবী আমাকে মহব্বত না করতে পারলে, আমি নবী আমাকে ভালো না বাসতে পারলে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। নবীকে কতটা ভালোবেসেছে, নবীকে কতটা মহব্বত করেছেন অন্তরের মধ্যে।
মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করলেন, দয়ার নবী মক্কা ছেড়ে যেদিন মদিনাতে হিজরত করলেন, মক্কার 7 জন রমণী, মক্কার 7 জন রমণী তারা একটি মিটিং করলেন। তারা একটি মিটিং করলে কেন? ও বাবু জানের আগা দয়ার নবী মক্কাতে নাই, দয়ার নবী মক্কা ছেড়ে মদিনাতে চলে গেছে, আমরা আর মক্কায় থাকতে রাজি না। নবীর চাঁদ চেহারাটুকু না দেখা পর্যন্ত আমাদের কলিজা ঠান্ডা হয় না কো। ও বাবু জানেরা, তোমরা কি আমার সঙ্গে সহমত পোষণ করবে? কালকে আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে চাই। 7 জন মিলে একটি গ্রুপ করে বললেন, বিশ্ব নবী যে জমিনে নাই আমরা সেই জমিনে থাকতে রাজি না। বিশ্ব নবীকে আমরা চোখে দেখতে পাই না, আমাদের কলিজা ঠান্ডা হয় না। আহা, কি মন মানসিকতা! তাদের কি মন, কি অন্তর! 7 জন মহিলা গ্রুপ করে তাদের প্রত্যেকেরই কোলে কারোর বা 1 বছরের শিশু, কারোর বা 1.5 বছরের শিশু, কারোর বা 10 মাসের শিশু, কারোর বা 6 বছরের শিশু সন্তান কোলে আছে, দুগ্ধপোষ্য শিশু। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডাররা তারা একটা মিটিং করলো, এই সিদ্ধান্ত নিয়েছে গোটা মক্কার বাউন্ডারিটা পুরো ঘেরাও করে দাও, মক্কার বাউন্ডারটাকে বন্ধ করে দাও, কোনো মানুষ যেন মক্কা থেকে মদিনাতে না যেতে পারে। আর কেউ যদি মদিনা থেকে আসতে চাইলে তাকে মক্কায় প্রবেশ করতে দাও, কিন্তু মক্কার একটা ছানা পোনা, একটা পিঁপড়ে পর্যন্ত যেন মদিনার দিকে না যেতে পারে। একেবারে গোটা মক্কাটাকে ফরমান জারি করে দিয়ে গোটা মক্কাটাকে ঘিরিয়ে ফেললেন, সকলের হাতে উলাঙ্গ তরোয়ার। এই 7 জন রমণী শপথ নিয়েছেন, আমরা মক্কা ছেড়ে মদিনাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব। ও সোনামানিকেরা, এই 7 জন রমণীকে তারা রাতের অন্ধকারে, ও সোনামানিকেরা, রাতের অন্ধকারে তারা পায়ে হাঁটতে শুরু করলেন, রাতের অন্ধকারে পায়ে হাঁটতে শুরু করলেন। সকাল হতে না হতে তারা মক্কার ওই বর্ডারের কাছে পৌঁছে গেল, মক্কার বর্ডারের কাছে পৌঁছে গেল। মক্কার বেঈমান বেদিনেরা, মক্কার কুফারে কুরাইশরা তারা ওই 7 জন রমণীকে ধরে ফেললেন। ও মক্কার রমণীরা, গাগা তোমরা মক্কা ছেড়ে কোথায় চলে যাও? আমরা মক্কা ছেড়ে মদিনাতে চলে যাই, আমরা মক্কা থেকে মদিনায় চলে যাই। যে জমিনে নবী নাই সে জমিনে আমরা থাকতে রাজি না। যে জমিনে নবী নেই সেই জমিনে থাকতে আমরা রাজি না, আমাদেরকে আপনি ছেড়ে দিন, আমরা মক্কা থেকে মদিনায় পাড়ি দিতে চাই। মক্কা থেকে মদিনায় পাড়ি দিতে চাই, আমাদেরকে আপনি বাধা দেবে, আপনারা আমাকে বাধা দিবেন না। তারা বারবার বলছে যে তোমরা মক্কাতেই ফিরে যাও। এই কথোপকথন হতে হতে তাদের কাছ থেকে 7টা মহিলার কাছ থেকে 7টা মাসুম শিশু তারা কেড়ে নিয়েছে। 7টা মাসুম শিশু তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, নিয়ে কাতার দিয়ে শুইয়ে দিয়েছে। কাতার দিয়ে শুইয়ে দিয়ে তাদের গলায় সেলাই দিয়েছে, তাদের গলায় উলাঙ্গ তলোয়ার ধরেছে। বলো তোমরা মদিনাতে যেতে চাও না মক্কাতে ফিরে চলে যেতে চাও? যদি তোমরা মদিনার দিকে আর 1 কদম যদি আগাও তাহলে তোমাদের এই সন্তানদের গলার উপরে ছুরি চালিয়ে দেওয়া হবে, তাদেরকে জবাই করে দেওয়া হবে। ও সোনামানিকেরা,
সাতজন মহিলা মিলে, সাতজন মদিনা রমণী মিলে তারা শপথ করলে কেন, ওগো বুবুজানের আগা, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তানদের থেকে আমি নবী আমাকে মহাব্বত না করতে পারলে, আমি নবী আমাকে ভালো না বাসতে পারলে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারলে না। সাতজন মহিলা মিলে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমরা নবীকে জানের থেকে ভালোবাসি, আমরা নবীকে অন্তর থেকে ভালোবাসি। অর্থাৎ না 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 আমরা এখান থেকে মদিনা, আমরা এখান থেকে মক্কায় ফিরে যেতে চাই না, আমরা এখান থেকে মক্কায় ফিরে যেতে চাই না। আমাদের সন্তানগুলোকে কুরবানি করতে রাজি আছি, কিন্তু মক্কায় ফিরে যেতে রাজি না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নিষ্ঠুর অন্তর বেঈমান বেদিনেরা ওই সাতটি শিশুর উপরে তারা ছুরি চালিয়ে দিয়েছে, তারা কুরবান করে দিয়েছে। ও সোনা মানিকের আগা, শিশু সন্তানগুলো কাটা মুরগির মতো লাফাতে থাকে, রক্তগুলো ফিনকিরি দিয়ে বার হতে থাকে, রক্তগুলো ফিনকিরি দিয়ে বার হতে লাগে। ও সোনা মানিকের আগা, ওই সাতজন রমণী শিশু সন্তানের রক্ত মেখে মরুভূমির বালুর উপরে বালু চাপা দিয়ে ও সোনা মানিকের আগা তারা বাধা না মেনে তারা ছুটে 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 গে আল্লাহ রসুলের দরবারে চলে গেলে। কোন বাধা বিঘ্ন না মেনে সন্তানদেরকে মক্কায় কুরবান করে দিয়ে তাদের সেখানেই মাটি চাপা দিয়ে চলে গেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ রসুলের সম্মুখে গিয়ে এই সাতজন মহিলা অনেকটা কষ্ট হচ্ছে, মাইক বিরাট খারাপ, সাউন্ড যে কথা বলছিলাম মাইকের সাউন্ডটা বিরাট টানতেছে। মক্কার বেঈমান বেদিনেরা তারা সাতজন ওই শিশু মাসুম সন্তানকে কুরবান করে দিয়ে আমার দয়ার নবী রাহমাত লিল আলামিনের প্রতি তারা মহাব্বত হয়ে ভালোবাসায় তারা মক্কার দিকে মদিনার দিকে চলে গেলেন। ও সোনা মানিকের আগা, আল্লাহ রসুলের সম্মুখে গিয়ে আল্লাহ রসুলের সম্মুখে গিয়ে লুটুপুটি খেতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমরা মক্কা থেকে যখন মদিনার দিকে যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হতে যাচ্ছিলাম, মক্কার বেঈমান বেদিনেরা আমাদের কাছ থেকে আমাদের দুধ পোষ্য শিশু মাসুম শিশুগুলোকে কেড়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাদেরকে কুরবান করে দিয়েছে, তাদেরকে জবাই করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাদেরকে মক্কার জমিনে তাদেরকে মাটি চাপা দিয়ে এসেছি, তাদেরকে মক্কায় মাটি চাপা দিয়ে এসেছি। আল্লাহ রাসূল বললেন কেন, ওগো মদিনা ওগো মক্কার রমণীরা, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো পেরেশানি হয়ে যেও না। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে ওই সন্তানের সঙ্গে আল্লাহ তাআলার জান্নাতে পরিচয়টুকু করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সন্তানের সঙ্গে মাকে আল্লাহ জান্নাতের মধ্যে পরিচয়টুকু করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে মহব্বত করলে কোথায় পৌঁছে যাওয়া যায়? কোথায়? জান্নাতে যাওয়া যাবে।
আল্লাহ রাসূল জানালেন মানা হাব্বা সুন্নতি কি ফাকাদ হাব্বানি কি ওয়া মানা হাব্বানি কি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন যে আমার সুন্নাতকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো গো, কানা মাই ফিল জান্নাহ, আমার ওই উম্মত আমার সঙ্গে জান্নাতের মধ্যে একই ভাবে একই সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার যে উম্মত আমার একটি সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, পায়রবি করবে, সুন্নতের সঙ্গে জীবন যাপন করবে, আল্লাহ রাসূল বললেন কানা মাই ফিল জান্নাহ, সে আমার জান্নাতের সাথী হিসাবে সঙ্গী হিসাবে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানালেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরু মিআতা শাহীদি। আল্লাহ রাসূল জানালেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদি। ফিতনা ফাসাদের সময়, যে সময় মানুষ দিশহারা দিশেহারা হয়ে যাবে, কোন দলের মধ্যে আমরা যাব, কোন দলে গিয়ে আশ্রয় নেব, এই দলটা খাঁটি না ওই দলটা খাঁটি, ওই দলটা খাঁটি না ওই দলটা খাঁটি, মানুষ যখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাসূল বললেন ওই রকম কঠিন পরিস্থিতিতে তোমরা আমার একটি সুন্নাতকে আমল করবে, আমার একটি সুন্নাতকে অনুসরণ করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার একটি সুন্নাতকে আমল করার কারণে 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তার নামায় আমলে লিপিবদ্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত দেবেন? 100 শহীদের সওয়াব। শহীদ কাদের বলে জানেন? শহীদ যারা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের জান এবং মালটা, নিজের জান এবং মাল আল্লাহ রাসূলের জন্য যারা কুরবান করে দিয়েছে, ওদেরকে বলা হয় শহীদ। আর একটা সুন্নত আমল করলে আল্লাহ কতটা নেকি দেবেন? 100 শহীদের সওয়াব দেবেন। ও সোনা মানিকেরা, নবী পাকের কলিজা সারা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সবে মাত্র নতুন বিবাহ করলেন, হুজুর মা সজ্জার রাত, হুজুর নতুন বিবির সঙ্গে সেদিন মাত্র দেখা হবে। ও সোনা মানিকেরা, রাতের বেলা যুদ্ধের দামামা বেজে গেছে। রাতের বেলা যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহ রাসূলের আদেশ ছিল যখনই জিহাদের ঘোষণা হবে, যুদ্ধের দামামা যেই না বেজে যাবে, যে যেখানেই থাকো না কেন সকলকে জিহাদের ময়দানে আসা লাগবে, সকলকে জিহাদের ময়দানে হাজির হতে হবে। ও সোনা মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর নতুন বাসসজ্জার রাত, হুজুর বাসসজ্জার রাত, যুদ্ধের দামামা বেজে গেছে। প্রিয় স্ত্রীকে বললেন, ও আমার জানের স্ত্রী, আর আমি তোমাকে সময় দিতে পারবো না, তোমার সঙ্গে আমি আর সময় দিতে পারবো না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে বেঈমান বেদিনদের সঙ্গে যুদ্ধ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। মুসলমানদের যুদ্ধে জয়ী হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবীরা, এই জিহাদের ময়দানটাকে তন্ন তন্ন করে খুঁজে সমস্ত শহীদদের লাশগুলোকে তোমরা একত্রিত করো, শহীদদের লাশগুলোকে তোমরা একত্রিত করো। শহীদদের লাশগুলোকে একত্রিত করা হলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পাগলের মতো দৌড়ে দৌড়ে গিয়ে আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার
আমার স্বামীকে আমার স্বামীকে বিনা গোসলে আপনি কি তাদেরকে দাফন করবেন না? আমার স্বামীকে বিনা গোসলে তাকে আপনি কবরস্থ করবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আমার স্বামীর উপরে গোসল ফরজ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীকে বিনা গোসলে আপনি তাকে দাফন করবেন না, কবরস্থ করবেন না। শহীদের নিয়ম হলো জিহাদের ময়দানে ঠিক যে পোশাকে যে অবস্থাতে থাকে ওই অবস্থায় তারা যদি মারা যায় ওই অবস্থাতে তাদেরকে কবরস্থ করা হয়। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বলো তোমার এরকম হালাত কেন, একেবারে রক্তাক্ত অবস্থাতে আছো? ওই সময় আল্লাহ পাকের ওই বান্দা বলবেন, আল্লাহ আপনার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, দ্বীন ইসলামকে জিন্দা রাখবার জন্য আল্লাহ আমার জানটা কুরবান করে দিয়ে এসেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলাদের প্রতি খুশি হয়ে আল্লাহ বলেন, যাও আমার দয়ার জান্নাতে চলে যাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীকে গোসল না দিয়ে, আমার স্বামীকে গোসল না দিয়ে তাকে আপনি কবরস্থ করবেন না। ও সোনামানিকের আগা তার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদিগকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা আগা জিহাদের ময়দানটাকে তন্ন 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 করে খুঁজে হানজালার লাশটাকে বার করো। জিহাদের ময়দানটাকে তন্ন তন্ন করে খুঁজে হানজালার লাশটা বার করো। হানজালার লাশটা কোথায় আছে? সাহাবীরা জিহাদের ময়দানটাকে তন্ন 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 করে খুঁজতে লাগলেন, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। দয়ার নবী চিন্তায় পড়ে গেল, কোথায় আমার এই সাহাবীর লাশ? বেঈমান বেদিনেরা তারা কি হানজালার লাশটাকে কি উঠিয়ে নিয়ে চলে গেল? নবী খুব পেরেশানি করছেন, চিন্তায় পড়ে যাচ্ছেন। ও সোনামানিকেরা, এমন সময় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার হানজালাকে খুঁজতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালার উপরে আল্লাহ খুশি হয়ে, হানজালার উপরে আল্লাহ রাজি হয়ে চতুর্থ আসমানের ফেরেশতারা হানজালাকে জমিন থেকে তুলে নিয়ে চতুর্থ আসমানের ফেরেশতারা হযরতে হানজালাকে আপনার সাহাবী হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আপনার সাহাবী হানজালাকে খুঁজতে হবে না, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ পাকের চতুর্থ আসমানেরা তারাকে চতুর্থ আসমানে তুলে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। একটু মহব্বত করে বলতে পারলেন না? আর একটু মহব্বত করে বলতে পারলেন না সুবহানাল্লাহ? রাসূলের জন্য করুন, রাসূলকে মহব্বত করুন, ভালোবাসুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কোরআনে জানিয়েছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দা বান্দীরা, আমার হাবিবকে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি। আমার হাবিব তোমাদেরকে যেগুলোকে আদেশ করে সেগুলোই তোমরা আমল করতে থাকো, আর আমার হাবিব যেগুলোকে তোমাদেরকে নিষেধ করে সেগুলোকে তোমরা বর্জন করো, সেগুলোকে থেকে তোমরা দূরে থাকো, সেগুলোকে তোমরা পরেশ করো। এখন মানার দলে বেশি না না মানার দলে বেশি? যে এখন স্রোত সম্পূর্ণ উল্টো চলছে। স্রোত
সম্পূর্ণ উল্টো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়েছেন, ও আকাশু শাওয়ারিবাগা, ও আকাশু শাবিরাগা, ও আমার সাবিরাগা, ও আমার উম্মতিরাগা, তোমরা তোমাদের দাড়ি বড় করো, গোপ ছোট করো। দাড়ি বড় করো আর গোপ ছোট করো। আকাশু শাওয়ারিবা, তোমরা দাড়িটাকে লম্বা করো আর গোপটাকে ছোট করো। এখন কি দাড়িও নি গোপও নি, বেটা ছেলে না মেয়ে ছেলে, চেনা বড় গুতো, যে দাড়িও নেই গোপও নি, একেবারে প্ল্যাটফর্ম সব সোজা, একেবারে পরিষ্কার। ও সোনামানিকেরা, আল্লাহ রাসূল আনতায়ান নবী রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন, মা মিন কওমিন মা মিন কওমিন ফালাহু আজরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তুমি যে কওমের অনুসরণ করবে, তুমি যে কওমের অনুকরণ করে চলবে, তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আগুন দাড়িও নি গোপনি, এ কার ছিল? ফেরাউনের কোনদিন গোপ উঠিনি, দাড়ি উঠিনি, তাহলে ওর হাসর নাসর কার সঙ্গে? ইমানদার লোকের সঙ্গে। হ্যাঁ, যে ব্যক্তি দাড়ি চাচলো, যে ব্যক্তি দাড়িতে ফুল লাগালো, আল্লাহ রাসূল বললেন সে যেন আমার গলায় খুদ চালালো। আজকে মুসলমান ঘরের সন্তান, মুখে দাড়ি পাওয়া যায়। ও সোনামানিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আয়ালবিসু যাহাবা ওয়াল ফিদ্দাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও পুরুষেরা, তোমাদের জন্য অলংকারটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। পুরুষের জন্য অলংকার ব্যবহার করা, সোনা ব্যবহার করা হারাম। আর নারীর সৌন্দর্যের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। কিন্তু আজকে সম্পূর্ণ উল্টো। পুরুষের গলায় হাত দেখা যায়, পুরুষেরা আংটি পরছে, যে সোনা হারাম করে দেওয়া হয়েছে। চাচা, নানা এখন নাতি মুসলমানিতে যাচ্ছে, তা কিনে যাবে সোনার আংটি নিয়ে যাচ্ছে। নাতির মুসলমানিতে নানা সোনার আংটি নিয়ে যাচ্ছে, আর সোনার আংটি পুরুষের জন্য কি হারাম। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি সোনা ব্যবহার করলো সে যেন জাহান্নামের বেড়িটাকে সে যেন নিজেই তুলে নিল। যে পুরুষ সোনা ব্যবহার করলো সে যেন জাহান্নামের আগুনটাকে নিজের গলায় নিজের হাতে যেন পরে নিল। আমরা তো তাদেরকে জাহান্নামে ঠেলে দিচ্ছি, আমরা নিজেরাই জাহান্নামী পথ টেনে নিচ্ছি। কে সোজা করে? ও সোনামানিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার পুরুষেরা, তোমরা তোমাদের গাটির উপরে কাপড় পরো গো। ও নারীরা, তোমরা তোমাদের কাপড়টাকে গাটির নিচে পরো। পুরুষেরা গাটির উপরে কাপড় পরবে, আর নারীরা গাটির নিচে কাপড় পরবে। কি হচ্ছে এখন? পুরুষ গাটির নিচে পড়ছে, আর নারী একেবারে কি বলবো, গাটির উপরে তো দূরের কথা, এখন তো শর্ট প্যান্ট এসে গেছে, থ্রি কোয়ার্টার ছিল। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে, তোমরা তোমাদের রূপ চেহারাটাকে তোমরা পুরুষের পর পুরুষের সামনে দেখিও না। তোমরা তোমাদের রূপ সৌন্দর্যটাকে তোমরা ঘরের মধ্যে আবরণ করো। তোমরা তোমাদের রূপ চেহারাটাকে পর পুরুষকে দেখিও না, ঘরের মধ্যে আবরণ করে তোমার স্বামীকে দেখাও। জানুয়ারি মাসে মেয়ের পাঠাচ্ছি পিকনিক করতে, যা টাকি চল যা, একেবারে টাইট ফিট ৮-৭ প্যান্ট পরে মেয়েরা যাচ্ছে, বউরা যাচ্ছে কোথায়?
পিকনিক করতে যাচ্ছে জানুয়ারি মাসে, মেয়ে টিউশনি পড়ে, সব যাচ্ছে, না পাঠালে হয় মান সম্মানের ব্যাপার। আর ম্যাডাম গুলো তাই তো এতদিন ধরে পড়াচ্ছি, তাই এদের আর নেকি করো, চল একটু পিকনিক করে আসি। ও সোনা মানিকের আগা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত নামার মধ্যে লিখেছেন, ওসিয়াত নামার মধ্যে লিখেছেন, আত্তায়ুসুনা ইয়াদখুলুল জান্নাহ, আত্তায়ুসুনা ইয়াদখুলুল জান্নাহ, তাউস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ও সোনা মানিকের আগা, তাউস কাকে বলা হয়, তাউস কাকে বলা হয়? আর মুজাদ্দিদে জামাকার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ওসিয়াত কিতাবের মধ্যে লিখেছেন, যে ব্যক্তিটা গাগা, যে পুরুষ এটা নিজের সাইনা মেয়েকে, নিজের সাইনা বোনকে, নিজের মাকে, নিজের বড় বোনকে, এই চারজন স্ত্রী, এই চারজন মহিলাকে যে পর্দার মধ্যে না রাখতে পারবে, ওই ব্যক্তিটা হলো দায়ুস। নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বোন আর মাকে, যে ব্যক্তি এই চারজন মহিলাকে পর্দায় না রাখতে পারবে, ওই লোকটি হলো দায়ুস। আর জান্নাতের গায়ে বড় করে লেখা থাকবে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কখনোই জান্নাতে যেতে পারবে না, দাউস কখনোই জান্নাতে যেতে পারবে না। সাবধান, নিজের পরিবারটাকে নিজেই চিন্তা ভাবনা করুন। নিজের মেয়ে, নিজের বোন, নিজের মা, নিজের স্ত্রী পরপুরুষের সামনে ঠেলে দেবেন না, তাদেরকে দেবেন না। কৈফিয়ত হতে হবে, আপনাকে বিনা হিসাবে জাহান্নামে চলে যেতে হবে। তাদেরকে আপনি যদি পর্দার মধ্যে না রাখতে পারেন, দুনিয়াতে যতদিন যাবত আপনি নামাজ পড়েন না কেন, নামাজ পড়তে পড়তে কপালে যদি আপনি ঠলা পড়ে ফেলে দেন, আপনি যদি তাদেরকে পর্দার মধ্যে না রাখতে পারেন, আপনি কখনোই জান্নাতের মধ্যে যেতে পারবে না। জান্নাতের গায়ে বড় করে লেখা হবে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে যেতে পারবে না। আপনি সামলাবেন আপনার নিজের মেয়েটাকে, আপনি সামলাবেন আপনার বোনটাকে, আপনি সামলাবেন আপনার স্ত্রীটাকে, এর দায়িত্ব আপনার। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে তোমাকে দায়িত্বশীল করে পাঠিয়েছিলাম, বলো তুমি তোমার কি দায়িত্ব নিয়ে পালন করেছো? শুধু নিজে জান্নাতে যাব, নিজে নামাজ পড়বো, নিজে রোজা রাখবো, নিজে হজ করবো, নিজে যাকাত দেব, নিজে ইবাদত বান্দেগি করে জান্নাতে যাব, অত সহজ না। আল্লাহ কোরআনে জানিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার আহলে বর্গদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। শুধু সারা রাত ধরে নিজে ইবাদত বান্দেগি করে জান্নাতে যাওয়া যাবে না। নিজের মেয়েটাকে, নিজের ছেলেটাকে, নিজের বাচ্চাটাকে, নিজের স্ত্রীটাকে, নিজের মা বাপটাকে জাহান্নামের আগুনকে তাদেরকেও বাঁচাতে হবে, এই দায়িত্বটা হলো আমার। জান্নাত অত সহজ নাই বাবা। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো জান্নাতে চলে যাব? কখনোই না। কোন হুজুর বলেছে এই পর্যন্ত? রোজা রাখবো জান্নাতে যাবে, হজ করলে জান্নাতে যাবে, কোটি কোটি টাকা দান করলে জান্নাতে যাবে, কেউ দলিল দিতে পারবে না। নিজে যেরকম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সৎ পথে চলছি, নিজের সন্তানগুলোকে তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে, তাদেরকে রোজা রাখার জন্য আদেশ করতে হবে। বাবা, কখনোই যেন অন্যের মেয়ের হাত ধরে চলে যাস না, সেটাও নিষেধ করতে হবে। নিজের মেয়েকে বলতে হবে, বাবা বয়ফ্রেন্ডের সঙ্গে রাত্রি কেতার মধ্যে গল্প করিস না, ওটাওকে নিষেধ করতে হবে। নিজের স্ত্রীকে বলতে হবে, আমার অসাথে কোন পরপুরুষের সঙ্গে গল্প করবি না, এটা আমার নৈতিক দায়িত্ব। আম্মা জান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরি ফাতেমা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আমি জান্নাতে যাব, তো আমার জান্নাতের সাথী কি হবে? আমার জান্নাতের সাথী কে হবে? আমি দুনিয়ায় থাকতে থাকতে তার সঙ্গে অন্তত একটিবার সাক্ষাৎ করে যাই।
আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমার সঙ্গে যে জান্নাতে যাবে ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখো ছোট্ট একটি কুড়ি ঘর আছে, কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের মধ্যে একজন রমণী বসে আছে, নাম হলো তার রহিমা। ওই রহিমা হবে তোমার জান্নাতের সাথী। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও সোনা মানিকেরা, তারপরে দিন চলে গেলে জান্নাতি সাথীকে দেখবার জন্য, জান্নাতি সাথীকে দেখবার জন্য ও সোনা মানিকেরা, ও সোনা মানিকেরা, আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কঠুরের বাড়িতে চলে গেলেন। ওই জঙ্গলের মধ্যে গিয়ে ছোট্ট চুপড়ি বাড়ির সামনে চলে গেলেন। বাড়ির ভিতর থেকে উঠানে গিয়ে সালাম দিলে কেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘর থেকে সালামের জবাব দিলে কেন, ও মা ফাতেমা গা, কি জন্য আসলে, কি সংবাদ নিয়ে আসলে? ওগো বুবুজান ফাতেমা, আপনি আসলেন, কি সংবাদ? আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই, আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। ওই সময় ওই মহিলাটা উত্তর দিয়েছিলেন, ওগো নবীজার দুলালিনী, ওগো নবীজার কলেজার টুকরি ফাতেমা, আমার স্বামী আমাকে বলে গেছে আমি ব্যতীত কারোর সঙ্গে যেন কথা বলবে না, আমি ছাড়া আর কারোর সঙ্গে কথা বলবে না। ওগো নবীর বেটি ফাতেমা, বেয়াদবি মাফ করে দাও, আমি তোমার সঙ্গে আজকে কথা বলতে পারবো না। আমার স্বামী ভারতে ফিরে আসলে তার কাছ থেকে অনুমতি নেব, তারপরে তোমার সঙ্গে কথা হবে আগামীকাল। যান, আপনি আজকে ফিরে যান, কালকে আসবেন, কালকে আমার স্বামীর কাছে ইজাজত নিয়ে, পারমিশন নিয়ে তারপরে আপনার সঙ্গে কথা বলবো। ফিরিয়ে দিচ্ছেন কাকে? মা ফাতেমা। যে মা ফাতেমা সম্পর্কে কিতাবের মধ্যে সে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যত মানুষ জান্নাতে যাবে, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত নারীদের সর্দারিনী হবেন আম্মা জান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। তানাকে ফিরিয়ে দিচ্ছেন সেই কাঠুরের স্ত্রী রহিমা, নবীর বংশের মেয়ে, নবীর মেয়ে, তানাকে ফিরিয়ে দেওয়া কি বেয়াদবি তো নাকি? বেয়াদবি হবে না? নবীর মেয়েকে ফিরিয়ে দিচ্ছে, ও কি বেয়াদবি করলো? হ্যাঁ, মহান আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন যে ও নারীরা, আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা করার হুকুম হতো, আমি দুনিয়ার নারী জাতিকে আমি এই হুকুম দিতাম, তোমরা তোমাদের স্বামীকে তোমরা সেজদা করো, কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যায় না। স্বামীর কতটা গুরুত্ব। আর আমাদের স্ত্রীরা স্বামী বাড়ি না থাকলে কি গল্প করে, দেখেছেন? কোন মাল মারতে নিতে আসে বিনা পারমিশনে, যাও চল যাও, আমার বাড়ি চল যাও, হয় না? মুহুর মুহুর প্রমাণ আছে। গয়লা বুদ্ধিতে এসেছে, 1 মাস পরে তার সঙ্গে চলে যাচ্ছে, হয় না? বন্ধনের টাকা নিতে এসেছে, বাকি পড়ে গেছে, বোনে চলে গেছে। এটা কি দোষ কার? স্ত্রীর দোষ না স্বামীর দোষ? দোষটা কার? স্বামী তো এগিয়ে দিয়েছে, ওই জন্য তো সাহসটা পেয়ে গেছে। ও সোনা মানিকেরা, নবীর নন্দিনী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার পরের দিকে কাঠুরের স্ত্রী রহিমার সঙ্গে দেখা করতে যাবেন, সাক্ষাৎ করতে যাবে। কেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জড়িয়ে ধরলেন, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে নিয়ে যান মা, আপনি যদি আমাকে না নিয়ে যান আমি আপনাকে ছেড়ে দেব না মা। আম্মা জান, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান মা। ইমাম হাসান বায়না ধরলেন, মা আপনি যেখানেই যাচ্ছেন আমাকে নিয়ে যেতে হবে। একেবারে ছোট্ট কিতাবের মধ্যে সে ইমাম হাসানের তো 6 থেকে 8 বছর বয়স, 6 থেকে 8 বছর বয়স। তো মা ফাতেমা মনে করলেন যে এই ছোট্ট শিশুকে নিয়ে যাচ্ছি, তাই একে আর কি বলবে,
আম্মাজান ফাতেমা তাকে কোলে করে নিয়ে চললেন সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে। বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত। ঘর থেকে সালামের জবাব আসলো। আম্মাজান ফাতেমা বললেন, মা বুবজান আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। ওই সময় কাঠুরিয়ার স্ত্রী বললেন, ওগো ফাতেমা, আপনার সঙ্গে কি কেউ আছে না আপনি একা আছেন? আপনার সঙ্গে কেউ আছে না আপনি একা আছেন? ওই সময় হযরত ফাতেমা বলেছিলেন, বুবজান আমার সঙ্গে আমার কলিজার টুকরা সন্তান হাসান এসেছে। ওই সময় কাঠুরিয়ার স্ত্রী বলেছিলেন, ওগো নবীর বেটি ফাতেমা, আমাকে বেয়াদবি ক্ষমা করে দিন। আগামীকাল আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার জন্য পারমিশন নিয়েছিলাম, কিন্তু আপনার ছেলের জন্য আমি পারমিশন নেইনি। অর্থাৎ আপনার সঙ্গে আমি আজও দেখা করতে পারবো না। আমার স্বামী ঘরেতে আসুক, আমি বলবো যে মা ফাতেমার সঙ্গে মা ফাতেমার ছেলেও এসেছিল, আপনি ওনার দুজনাকে পারমিশন দিন, তারা আমার সঙ্গে কথা বলতে চায়। কি খেদমত! এমনি এমনি জান্নাতে যাবা? এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে? এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না বাবা। সব দিকটাকে আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে, সব দিকটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বৌমা, সব পরিবারগুলোকে নিয়ে সকলকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, শরিয়াতের পাবন্দি আমাদের সকলকে হতে হবে, তারপরে জান্নাতে যাওয়া যাবে। অত সহজ নয়, অত সহজে জান্নাতে যাওয়া যাবে না। সোনার মানিকেরা, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করুন, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করুন। ইহকালে পরকালে আমি আপনি নাজাত পেয়ে যাব। ও সোনার মানিকেরা, যে কথা বলতে বলতে আর দূর পর্যন্ত এসেছি, কাল কিয়ামতের ময়দানে মাহশারে বান্দা একটি নেকির অভাবে, বান্দা একটি নেকির প্রয়োজনে আল্লাহ পাকের মিজানের দাড়ি পাল্লা সম্মুখে দাঁড়িয়ে যাবেন। বলছিলাম না, মা ফিরিয়ে দিয়েছে, বাপ ফিরিয়ে দিয়েছে, ছেলে ফিরিয়ে দিয়েছে, স্ত্রী ফিরিয়ে দিয়েছে, বোন ফিরিয়ে দিয়েছে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সবাই হাসরের ময়দানে ফিরিয়ে দিয়েছে। দিয়ে বান্দা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আছে। আল্লাহ আপনি গফুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ আজকে আমার উপায় কি হবে? আল্লাহ আমি আমার মার কাছে গিয়েছিলাম, আমি আমার আব্বা জানের কাছে গিয়েছিলাম, আমি আমার বিবি ছেলে মেয়ে সন্তানদের কাছে গিয়েছিলাম, আল্লাহ সব আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ আপনি ছাড়া আর কে হই নাই। আল্লাহ 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 এবার আমার উপায় কি হবে? আল্লাহ আল্লাহ একটি নেকি আমি কোথায় পাবো? আল্লাহ আমার আল্লাহ বলবেন, বান্দা আমি তোমার আগন থেকে আমি আল্লাহ একটি নেকি তোমার জন্য রেখে দিয়েছি। একটি নেকি আমি আল্লাহ রেখে দিয়েছি, যা আমার ফারিস্তারাও পর্যন্ত ও নেকি সম্পর্কে খবর রাখে না। আল্লাহ কোন নেকিটা? আল্লাহ আমার আল্লাহ বলবেন, বান্দা অন্ধকারে ঘুমের মধ্যে, অন্ধকারে ঘুমের ভিতরে তুমি ডান পাশে শুয়েছিলে, তুমি যখন বাম পাশ হয়ে শুয়ে যাচ্ছিলে, ওই সময় আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডেকেছিলে, আমি আল্লাহ আগা আল্লাহ বলে স্মরণ করেছিলে। ও আমার বান্দা আগা আমি আল্লাহ ওই নেকিটাকে আমি আল্লাহ সঞ্চয় করে রেখে দিয়েছি, আমি আল্লাহ ওই নেকিটাকে জোগাড় করে রেখে দিয়েছি। ও সোনার মানিকের আগা ওই নেকিটাকে আমার আল্লাহ মিজানের দাড়ি পাল্লাতে চাপিয়ে দেবেন। দাড়ি পাল্লাতে চাপিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বান্দা কাল কিয়ামতের মহাময়দানে জান্নাতি বলে ঘোষণা হয়ে যাবে। তাহলে সমস্ত কাজে আল্লাহকে স্মরণ করতে হবে। ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, বান্দা আমাকে স্মরণ করো,
আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। যে আমার দিকে এক হাত আসে আমি আল্লাহ তার দিকে দু হাত যাই, যে আমার দিকে এক বেও আসে আমি আল্লাহ তার দিকে দু বেও এগিয়ে যাই। আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর দিকে ধাবিত হয়ে যান। আল্লাহ ছাড়া এহকালে পরকালে কেহই নাজাত দিতে পারে না। আল্লাহ পাক তিনি রহমানুর রহিম। ও বুদুনি আস্তাজিব লাকুম, আমার আল্লাহ বলছেন বান্দা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। বান্দা দুনিয়াতে তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, দুনিয়ার মানুষ সব তোমাকে বিতাড়িত করতে পারে, দুনিয়ার মানুষ সব তোমাকে বঞ্চিত করতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিচ্ছি, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার কাছে ফিরে আসে, আমার কাছে যে চায়, আমার রহমত থেকে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করে দিই না। বলুন সুবহানাল্লাহ। বান্দা অপরাধ করেছো, তাতে কি হয়েছে? অপরাধ করার কারণে তোমার আত্মীয় স্বজনেরা, তোমার পাড়া প্রতিবেশীরা কেউ তোমাকে ঠাঁই দিল না। আমার কাছে চাও, ওয়া ইন্না সাইলা ফালা তানহার, আমার কাছে যে চায় আমি আল্লাহ তানাকে ফিরিয়ে দিই না। আমি আল্লাহ তানা तमाम জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ maaf করে দিই। বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, নবী পাকের সাহাবীকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালার সাথে চলে এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব, জনাব হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। সকলে ভক্তি ভরে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা